হংকংয়ের আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪। হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে একাধিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার বিকেল পর্যন্ত সরকারের পক্ষ থেকে মৃতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় কিছু বাসিন্দা ভবনের ভেতর আটকে পড়ে যান। সরকারি তথ্য অনুযায়ী হংকংয়ের উত্তরাঞ্চলের তাইপো জেলার ওয়াংফুক কোর্ট নামে একটি আবাসিক কমপ্লেক্সে অন্তত ৩টি ভবনের নির্মাণ কাজে ব্যবহৃত বাঁশের মাচায় প্রথমে আগুন লাগে। পরে তা দ্রুত আশেপাশের ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। ৮টি ব্লক নিয়ে গঠিত এই কমপ্লেক্সে প্রায় ২,০০০ ফ্ল্যাট রয়েছে। সরকারের তথ্য সেবা বিভাগের এক প্রতিনিধি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত ৪ জনের মৃতের তথ্য নিশ্চিত করা হয়েছে। আহত ৩ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক এবং অপর একজন স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। আগুনে অন্তত একজন নারী ও একজন পুরুষ গুরুতর দগ্ধ হয়েছেন। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় পুলিশ ও কিছু বাসিন্দা ভবনের ভেতর আটকে পড়ার খবর পাওয়া গেছে বলে জানানো হয়েছে। টেলিভিশনে সরাসরি সম্প্রচারে দেখা গেছে, একাধিক টাওয়ার ভবনের নির্মাণাধীন বাঁশের মাচা থেকে ঘন কালো ধোঁয়া দ্রুত আকাশে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় কর্তৃপক্ষ এই অগ্নিকাণ্ডকে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতার স্তরে ঘোষণা করেছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। অগ্নি নির্বাপন কার্যক্রম পরিচালনার সুবিধার্থে পাশের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের কিছু অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ফায়ার সার্ভিস বিভাগ ভবনের বাসিন্দাদের নিজ নিজ ঘরে অবস্থান করতে, দরজা জানালা বন্ধ রাখতে এবং শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। এছাড়া অগ্নিকাণ্ড কবলিত এলাকার সাধারণ মানুষকে যাতায়াত না করার জন্য সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখ করা যায়, গত মাসেও হংকংয়ের একটি কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকার একটি ভবনের নির্মাণ মাচায় আগুন লাগার ঘটনায় অন্তত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।